বিসমিল্লাহ। সবাইকে রিয়াদ ফিশিং হান্ট গ্রুপে স্বাগত। আমার হাতে আজকে যেটা দেখতেছেন মাছ। আজকে আমরা এই মাছ দিয়ে একটা টোপ বানাবো, যেটা আপনারা মোটামুটি থাম্বনেল টাইটেলে দেখতে পাচ্ছেন যে রিয়াদ ভাই কি বানাবো, এবং বহুত আগে এটা একটা পোস্ট করা ছিল। তো এই হলো ময়া মাছ। যে কোনো ছোট মাছ দিয়ে আপনারা করতে পারবেন। আমার ছোট বোন শয়তানি করতেছে, তো এ হলো অবস্থায়। যে কোনো ছোট মাছ নিয়ে আমরা এটা করতে পারি। এটা আমি এখন নিচ্ছি ময়া মাছ, কারণ ময়া মাছটা এখন অ্যাভেলেবেল, আর এটাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ময়া মাছ আমরা বেশ কতগুলো ময়া মাছ নিব। আমি এখানে অনেকগুলো ময়া মাছ নিছি। ও, সাথে হামাল দিস্তা লাগবে কিন্তু। আচ্ছা, যেসব ভাই ব্রাদার রংপুর, বগুড়া, ঠাকুরগাঁ, দিনাজপুরে আছেন, তাদের বাসায় একটা জিনিস পাওয়া যায়, সেটাকে বলা হয় ঘোটা বাটা। হামাল দিস্তা না পেলে আপনারা ঘটনা বাটনা দিয়েও করতে পারবেন, বা কেউ ইচ্ছা করলে এটা শিল পাটাতেও করতে পারবেন। কিন্তু সব থেকে ভালো হবে ঘটনাতে, তারপরে ঘোটা বাটনাতে, তারপরে শিল পাটাতে, এগুলো তো ভালো হয়। এগুলাকে এখন ভর্তা বানাইতে হবে। আচ্ছা, এইটা কিসে বলে দিই আবার। ভিডিওতে আপনারা শুধু থাম্বনেলেই দেখছেন যে আমি বানাচ্ছি, ওই ট্যাংরা মাছটা দেওয়া আছে না, ট্যাংরা, গুলশা, এইটা সবই খাবে। এর সাথে আরো মাছ আছে, যেমন আপনার শিং, কই, বাটা, এগুলোও খাবে। তো মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে এই মাছগুলো খুব ভালো খায় এই টোপটায়। কিন্তু এই টোপটা আবার রেখে আপনারা যত সুন্দর করে রেখে দিবেন, এটা থাকবে, এটা নষ্ট হবে না। যেমন এটা নষ্ট হইতে গেলে বেশি নষ্ট হয় না, হালকা একটু গন্ধ গন্ধ হয়ে আসবে, তখনই এটা ভালো আর কাজ করবে যত এটা রাখবেন। আর এটা যেদিন বানাবেন, বানানোর প্রসেসটা বলি। বাজার থেকে 8-10 টাকার ওই ময়া মাছ নিলে হবে। বানানোর যেটা আপনার অল্প কিছু পরিমাণ কিনে নেবেন, ময়া মাছ কিনে নেবেন। নেওয়ার পরে ওইটা দিয়ে টোপটা বানাবেন। আমারটা হয়ে আসছে অনেকটাই, আর বেশি সময় লাগে না, কিন্তু এটা অল্প সময় লাগে, তাতেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর খেয়াল করতে হবে যেন মাথায় যে শক্ত কাটা এই জিনিসগুলো থাকে, এইটা যেন কোনোভাবে না থাকে। যত মানে মিহি করে পেস্ট করা যায়, এই টোপটা কিন্তু যত পেস্ট সুন্দর হবে তত কিন্তু আপনার জন্য ভালো। আর এটা পেস্ট করতে পারলে আপনার মাছ খাবে। এই যে এই সময়টাই যারা আছে, আমরা বিলে মাছ মারি, ট্যাংরা মারতে ভালোবাসি, ট্যাংরা, গুলশা, সরি আপনার হলো ফলি মাছ, তারপরে শিং মাছ, দেশি মাগুর মাছ, এগুলো ভালো খায় এই টোপটাতে। কিন্তু টোপটা এই হয়ে গেল মানে কিছুটা লুট টাইপের। এই যে মাছের ভর্তা রেডি আমাদের। এখনো কিন্তু এটা একাঙ্গিটার একটু ঝামেলা আছে, একাঙ্গিটা বলে দিব না। সামনে বসলে হবে না, এখানে বসে, তুমি এখানে বসে দাদার কাছে বসে দেখো। হয়েছে, চামচটা দাও দাদার কাছে। আমাদের ট্যাংরা মাছের বাংলা মেডিসিন রেডি।
আমাদের বাংলা মাছে এই বাংলা ট্যাংরা মাছের বাংলা মেডিসিন রেডি। আচ্ছা, এইটার আর একটা কাজ বলে দিই। একাঙ্গিটা আগে শুরু করি। একাঙ্গিটা সুন্দর করে শুকনো কড়াই ভাজবেন, কালো করে ভেজে নিতে হবে, নিয়ে তারপরে এটা পাউডার করে নেবেন। তাতে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো রেজাল্ট হবে। আচ্ছা, এর মধ্যে আপনার হাতের 1 চিমটি পরিমাণ চিনি দিবেন। আমি চিনি দিই না, আমি নিচে গিয়ে চিনিটা দিয়ে নিব। 1 চিমটি, মানে এইভাবে ধরে 3 আঙ্গুলের একটা চিমটি, ভিডিওতে দেখাইছি অনেকগুলোতে, এইভাবে ধরে এটার মধ্যে দিবেন। যেমন 8-10টা আপনার হলেই এনাফ। একটু ময়া মাছ বা 10 টাকার দিলে ভাই অনেকগুলো দেয় ময়া মাছ। ভাই 10 টাকা আমাকে ময়া মাছ দেন, আপনি হাতে নিজে 4-5টা নিয়ে নিলেন। এই ময়া মাছগুলো দিয়ে একাঙ্গির পাউডার করে নিতে হবে, এইটা চিনি। আচ্ছা, অনেকজন আছে এর মধ্যে আমরা একটু কেউ নারকেল তেল একটু ঘি মিশাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সব থেকে ভালো টোপ এটাই হয়। আচ্ছা, এই যেমন এই একটা টোপ হয়েছে, আর এই টোপটাই আর একটা টোপ মতো, সেটা আমি বলে দিই। শামুক, আমাদের দেশে যে খুদি শামুকগুলো হয়, সেই শামুকটা আপনারা এরকম ব্লেন্ড করে নিয়ে ওর সাথে একাঙ্গের পাউডার, চিনি না দিলেও চলবে, আপনি তখন দিয়ে পেস্ট করে নিয়ে বড়শিতে আপনার তুলা পেঁচায় নিয়ে তখন এটা হুক ফেলতে হয়। আবার অনেকজন এটা করে কি, আপনার ডিম রুটির সাথে মিক্সড করে, রুটির সাথে পাউরুটির সাথে, পাউরুটি কম থাকে, এটার পরিমাণটা বেশি থাকে এই পেস্টটা, তখন এটা ফেলা যায়। আবার এটা আপনি শামুক দিয়েও করতে পারেন, ছোট শামুকগুলো যেটা পেঁচানো থাকে, খুদি শামুক, ওই শামুকটা দিয়েও আপনারা এটা করেন, তাও আপনাদের টোপটা হবে। যে মাছ দিয়েই করতে হবে এমন কোনো নেই। শামুকটা ভেঙে নিয়ে মাংসটা বের করে নেবেন আলাদা, তারপরে ইয়েটা নিয়ে নষ্ট করেন, মানে খেতেন দিয়ে করেন, আলহামদুলিল্লাহ ওটা তো আপনার রেজাল্ট পাবেন, এটা তো রেজাল্ট হবে। এবং যত এটা পিসবে তত কালার কিন্তু এরকম আসবে। মাছের ক্ষেত্রে বলে দিই, মাছের ক্ষেত্রে এই কালারটা আসবে, স্মেলটা খুবই সুন্দর। আর যত রাখবেন এটা স্মেলটা আরো সুন্দর হবে। তো যাই হোক, আবারও বলে দিই, যাদের এই ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট তো করতে পারেন, এবং আমাদেরকে ফোন করে বলতে পারেন। সেটা সরাসরি ফোনেও করেন, হোয়াটসঅ্যাপে করেন, ইমুতে করেন, সেটা আপনার ব্যাপার। বা আমাদের মেসেঞ্জারও আপনারা নক করতে পারেন। যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন তাদের জন্য তো সহজ, ফেসবুক মানে মেসেঞ্জার নাই। আর যারা ফেসবুক থেকে করবেন তাদের জন্য তো মেসেঞ্জার আছে। তো কোনো সব প্রকার সমস্যা নেই, আপনারা ওইভাবে আসতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লাস অনুগ্রহপূর্বক বাড়তি কোনো জায়গা নেবে না, টাকা খরচ হবে না, লাইক অ্যান্ড ফলো বাটন করে চেপে দেবেন, একসাথে হয়ে থাকবো। আর যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা চেপে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।